হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি HTML পার্ট 9-এ। আজকের পর্বে আমরা কালার নিয়ে কথা বলবো। কালার কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কালার ব্যবহার করতে পারি এবং কী ধরনের কালার আমরা ইউজ করতে পারি। কালার ইউজ করতে গেলে আমাদের কীভাবে ইউজ করতে হবে বা আমরা কালারগুলো কোথা থেকে পেতে পারি সেগুলো নিয়ে বিস্তারিত আজকে টিউটোরিয়ালে দেখব। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করছি। তো আমি হাসান আছি আপনাদের সাথে কোডার্স ল্যাব বিডি থেকে, আপনাদের হোস্ট এবং দোস্ত ইউর টেক বাডি। তো আমি যথারীতি একটা আজকের পার্টের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি পার্ট 9 দিয়ে, একটা HTML ডকুমেন্ট যেটা আমরা সবসময় ক্রিয়েট করি। এবং সেটাকে আমি আমার টেক্সট এডিটরের মধ্যে ওপেন করে নিচ্ছি। তো আমি ডকুমেন্টটা ওপেন করে নিলাম। এবার HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসি। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এবার এটা আমি ব্রাউজারে ওপেন করে নিই। এখন চলুন আমরা দেখে নিই আসলে আমরা কালারটা কীভাবে করব বা কালার কীভাবে ইউজ করতে হয়। তো প্রথমে আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি, ধরুন H1 নিলাম। এটার মধ্যে লিখলাম কোডার্স লাইফ পিডি। তো লিখলাম, এবার সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ করি তো যথারীতি দেখতেই পাচ্ছেন এটা চলে আসছে, আমরা যেটা জানি এতদিনে যা শিখলাম। তো এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এই টেক্সটটাকে কালার করব। অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা কালার দিব, ব্লু বা গ্রিন বা যে কোনো ধরনের একটা কালার দিতে পারি। এখন কালার দেওয়ার জন্য আমরা কী ইউজ করতে পারি বা কীভাবে দিতে পারি কালারটা। তো এখন আমি এখানে কালার কীভাবে দিব, কালার দেওয়ার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি। যেহেতু আমরা CSS ইউজ করছি না বা ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ধরনের CSS আমরা ব্যবহার করছি না, আমরা যেহেতু এখনও শিখছি এবং CSS আমরা আরও পরে শিখবো, সেহেতু আমরা এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো ধরনের ট্যাগকে আমরা প্রপার্টি দিয়ে স্টাইল করতে পারি এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো চলুন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে আসছি। এখানে স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন। এবার এটার মধ্যে আমি যখন CSS এর প্রপার্টিগুলো দিব তখন আমার এটার ইফেক্ট আমার ট্যাগের উপর পড়বে। তো সেটার জন্য এখন আমরা যদি কালার দিতে চাই, আমরা যেহেতু টেক্সটের মধ্যে কালার দিব সেহেতু আমরা এখানে বলে দিব যে কালার, এই প্রপার্টিটা নিলাম এবং প্রপার্টির মধ্যে ভ্যালু দিব। ধরুন আমি এখানে ভ্যালু দিচ্ছি রেড, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার যদি এটা সেভ করি, সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের মধ্যে কিন্তু কালার চলে আসছে। এখন জিনিসটা লক্ষ্য করুন যে আমরা কিন্তু এখানে আমরা আমাদের কালারে কিন্তু নেম দিয়েছি। আমি যদি এখানে দিই গ্রিন, তারপর যদি সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালার চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা কয়টা কালারের নাম জানি ভালো করে? আমরা তো বিশেষ করে সবগুলো কালারের নাম তো জানি না বা কারোর পক্ষে জানা সম্ভব না যে কত ধরনের কালার রয়েছে, সেগুলো কিন্তু আমরা আসলে সবগুলো মুখস্থ রাখতে পারবো না বা আমরা জানি না কোনটা কী নাম। তো সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা কীভাবে কালারগুলো পেতে পারি? তো এটার জন্য হচ্ছে কি আমরা HTML এর মধ্যে কালারকে আমরা তিনভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট নেম দিয়ে, মানে কালার নেম কল করে। আর একটা হচ্ছে হেক্সাকোড কল করে, কালারের যে হেক্সাকোডগুলো থাকে সেগুলোর মাধ্যমে। আমি এখন দেখাবো আপনাদের যে হেক্সাকোড কী আর হেক্সাকোডের মাধ্যমে আমরা কীভাবে কালার চুজ করব। আরেকটা হচ্ছে আমরা RGB এর মাধ্যমে আমরা আমাদের কালারগুলো ইউজ করতে পারবো। তো চলুন এখন আমরা দেখে নিই। তো আমরা তো জানি যে কালারের নামটা দিয়ে দিলে আমাদের এখানে কালারের ইফেক্টটা পড়বে আমাদের ট্যাগের মধ্যে। তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে হেক্সাকোডের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসবো। তো হেক্সাকোডগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সার্চ করলে পেতে পারি যে কোনো ধরনের আমাদের যে কালারটা লাগবে সে কালারের জন্য। তো আমি কিছু আপনাদের ওয়েবসাইট আজকে সাজেস্ট করবো যেগুলোর মধ্যে আপনারা খুব ভালো ভালো কালার পাবেন এবং বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করার সময় যে কালারগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে সেই ধরনের কালারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। মানে কালার সাজেশন টাইপের আপনাদের এখানে সাজেশন করবে যে ওয়েবসাইটের মধ্যে কী কী কালারগুলো ইউজ করলে বেশি নাইস দেখাবে বা সুন্দর দেখাবে। তো চলুন আমরা হেক্সাকোড কালারের হেক্সাকোড দেখি। তো প্রথমে আমি গুগলের মধ্যে যাচ্ছি, গুগলের মধ্যে সার্চ করব। গুগলে সার্চ করলাম যে কালার কোড। তো দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা আসছে আমরা এটা ওপেন করে দেখি। তো HTML এ কালার কোড চলে আসছে। তো এইখানে দেখুন আমরা কিন্তু আমাদের যে কালারগুলো ইউজ করেছি আমরা কিন্তু চাইলে নাম দিয়ে কল করতে পারতাম, কিন্তু আমরা সবগুলো কালারের যেহেতু নাম মুখস্থ রাখা সম্ভব না, তাই আমরা করবো কি আমরা হেক্সাকোড ইউজ করতে পারি। তো হেক্সাকোড কোনগুলো? হেক্সাকোড হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হেক্সাকোড। হেক্সাকোড আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এটা কিন্তু 6 ডিজিটের একটা
তো এই কোডগুলো যদি আমরা কল করে যদি আমরা আমাদের ট্যাগের মধ্যে ইউজ করি বা আমরা আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হিসেবে দিই, এগুলো কিন্তু কাজ করবে। তো চলুন আমরা এখান থেকে একটা ইউজ করে দেখি। তো যেমন ধরুন আমি এই কোডটা নিচ্ছি, কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করলাম। আমাদের এখানে গ্রিন কালার আছে, আমরা এটা এখানে দিয়ে দিই। কালার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিয়ে দিলাম। যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি এটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার কালার কোডটা কিন্তু কাজ করছে। তো এইভাবে কিন্তু অসংখ্য কালার কোড রয়েছে হেক্সা কোডে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কোড রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কোড নিয়ে যদি আপনি আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিয়ে দেন, প্রপার্টির ভ্যালু হিসেবে দিয়ে দেন, দিয়ে যদি সেভ করেন, সেভ করার পর যদি আমরা এখানে আবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি যে আমাদের কালারটা কাজ করতেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের হেক্সা কোড ইউজ করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কালার ইউজ করতে পারি। এটা তো গেলো হেক্সা কোডের ইউজ করার নিয়ম। এখন দেখবো আমরা RGBA কালার কোড কীভাবে ইউজ করতে পারি। তো RGBA কালার কোড আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। এখন আপনি যদি জানেন যে আপনি কোন কালারটা ইউজ করবেন, তাহলে সেই কালারের হেক্সা কোডটা যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু সহজে সেটা RGBA কালারটা বের করতে পারবেন। সেটা কীভাবে চলুন আমরা দেখে নিই। এখন মনে করুন যে আপনি এই যে কালারটা আছে, এই কালারটা আপনি RGBA-তে ইউজ করবেন। তো RGBA-তে ইউজ করার জন্য আপনি কী করবেন, জাস্ট কপি করবেন। এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে যদি আমি এখানে গুগলে যাই, গুগলে গিয়ে যদি সরাসরি পেস্ট করে যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখানে RGBA কালারটার ভ্যালু চলে আসছে, CMYK সহ HSB, HSL, মানে সব ধরনের এই কালারটার, এই যে মেইন কালারটা, এই কালারটার সব ধরনের ফরম্যাটে চলে আসছে। আমরা যদি আমাদের কালারের হেক্সা কোডটা জানি, তাহলে সেই হেক্সা কোডের মাধ্যমে আমরা গুগলে সার্চ করলে সহজে আমরা এটা RGBA কালারটা পেয়ে যাব। তো RGBA কালারটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। তো এটা দেখলো আমাদের ডিরেক্ট হেক্সা কোডের কালার। আমরা এখানে RGB এর মাধ্যমে আমরা আমাদের কালার ইউজ করতে পারবো। তো RGB এর ফুল ফর্ম কি? RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আলফা। তো RGB এটা হচ্ছে একটা কালার ফরম্যাট। আর তো হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের মিশ্রণে আমরা জানি যে আমরা যে কোনো ধরনের কালার ক্রিয়েট করা সম্ভব। তাই এটা শর্ট ফর্ম হচ্ছে RGB। তো আলফা দিয়ে কী বোঝা? আলফা দিয়ে বোঝা যে কালারটার, আমরা যে কালারটা ইউজ করবো সে কালারটার ঘনত্ব, মানে এটার অপাসিটিটা আমরা কতটুকু দিব, মানে এটা কতটুকু গাঢ় হবে বা কতটুকু হালকা হবে, এটা আমরা ডিসাইড করবো আলফা দিয়ে। এবার চলুন আমরা রেডের এবং গ্রিন এবং ব্লুর এগুলোর মান দিই। মান দিতে গেলে আমরা দেবো যে রেডের মান দিচ্ছি ধরুন আমি 0, গ্রিনের মান দিচ্ছি 0, ব্লুর মান দিচ্ছি 0 এবং আলফা দিচ্ছি 1। 1 হচ্ছে আমরা পুরোপুরি দিলাম, মানে আমরা আমাদের ঘনত্বটা একদম 100% দিলাম। আমরা এখানে আলফা 0.1 থেকে শুরু করে 1 পর্যন্ত ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের আলফা ইউজ করার লিমিটেশন। 1 দিলে হবে কি, পুরো 100% শো করবে, আর 0.1 দিলে তখন এটা 10% কাজ করবে ওপাসিটি। এটা এখন আমরা সেভ করতেছি। সেভ করার পর যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসে। এখন আমি যেটা দিলাম 000, এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে কোনো কালার এখানে নেই, একদম ডিরেক্ট ব্ল্যাক থাকবে। তো আমি যদি এখানে দিয়ে দিই 255, এটা হচ্ছে কিন্তু একদম হোয়াইট, মানে আমাদের এই কালারটা RGB যদি আমরা এই মানটা দিই, তার মানে হচ্ছে একদম হোয়াইট কালার। এটা যদি আমি এখন সেভ করি, সেভ করার পর যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হোয়াইট কালার চলে আসছে। যদিও লেখাটা এখানে আছে, কিন্তু আমরা কালারটা চেঞ্জ করার কারণে একদম সাদা দেওয়াতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাওয়ায় আমরা এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন আমি এটার কালার একটু ডিফারেন্ট করে দিই। এটা দিই 0, এটা থাক 252, আর এটা থাক, এটাও সেভ থাক। এবার আমরা সেভ করে দেখি কোনো কালার আসে কিনা। দেখতেই পাচ্ছেন একটা কালার চলে আসছে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমরা RGBতে কালারটা কীভাবে ইউজ করব। এখন আমি যদি এখানে এটা আবার 0 করে দিই, এটা দিই 0, এটা দিই 0, এবার সেভ করে যদি রিফ্রেশ করি, এবার চলুন আমরা আলফার মানটা দেখি। আমরা এখানে আলফা দিয়ে দিচ্ছি 0.5, মানে 50% থাকবে ওপাসিটি, ঘনত্বটা 50% হবে। এখন দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু হালকা হয়ে গেছে, মানে পাতলা কালার চলে আসছে আর কি, এই টাইপের কিছু একটা। ওপাসিটি তো আপনারা বুঝুন ওপাসিটি কী। তো আশা করছি আপনারা RGB কীভাবে ইউজ করবেন সেটা বুঝতে পেরেছেন। তো আমরা কীভাবে দেখলাম, আমরা ডিরেক্ট কল করতে পারি, আমরা আমাদের কালার নেম দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কালার ইউজ করতে চাই, ডিরেক্ট কালার কল করতে পারি। চাইলে আমরা হেক্সা কোডের মাধ্যমে কল করতে পারি, আমরা চাইলে RGB কালারের মাধ্যমে আমাদের এখানে কালার দিতে পারি। তো এগুলো তো গেল কালার দেয়া। এখন চলুন আমরা দেখি যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিছু স্টাইলিশ কালার কোথা থেকে আমরা চুজ করব। বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা চুজ করতে পারি, সেই ওয়েবসাইটগুলো দেখে নিই। তো আমরা গুগলে এসে যদি সার্চ করি, আপনারা গুগলে আসবেন, এসে সার্চ করবেন ফ্ল্যাট UI ফ্ল্যাট কালার।
এটা লিখে যখন সার্চ করবেন প্রথম যেটা আসবে সেটাতে আপনারা চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সুন্দর সুন্দর কালার সাজেস্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড কালার ফরম্যাট, তো আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবো। তাছাড়া গুগল আর অনেক ধরনের কালার সাজেশনের জন্য ওয়েবসাইট রয়েছে, আপনারা চাইলে সেগুলো সিলেক্ট করে দেখতে পারেন, মানে আপনারা বিভিন্ন ধরনের কালার এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো এই তো গেলো কালার। এখন চলুন আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা এটা আবার একটু কালারটা নিয়ে আসি। আমরা হ্যাক্সা কোড ইউজ করতেছি, হ্যাশ দিয়ে 0000। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমরা কিন্তু যে হ্যাক্সা কোড ইউজ করতেছি হ্যাক্সা কোডে কিন্তু এখানে 6টা ডিজিট রয়েছে। এখন এটা যদি আমি সেভ করি, সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, এটা কিন্তু কালার কাজ করতেছে। এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু 6টা ডিজিট সেম। তো এখান থেকে যদি আমি 6টা ডিজিট না দিই, আমি যদি এখান থেকে 3টা ডিজিট দিই, দিয়ে যদি সেভ করি, তারপর যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয় না, মানে যে কালারটা ছিল সেটাই আছে। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি 55555 দিলাম, দিয়ে এবার যদি সেভ করি, দেখতে পাচ্ছেন যে এই কালারটা আসছে। এখন এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 6টা ডিজিটই কিন্তু সেম। তো আমরা এখান থেকে যদি 6টা ডিজিট না দিয়ে আমরা যদি এখানে 3টা ডিজিট দিই, দিয়ে যদি সেভ করি, সেভ করার পরে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের কালারটা কাজ করতেছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এটা কখন ইউজ করতে পারবো এভাবে, এটা শুধুমাত্র তখন ইউজ করতে পারবো যখন আমাদের 6টা ডিজিট থাকবে, 6টা ডিজিটই সেম থাকলে তখন আমরা এটা ইউজ করতে পারবো, যে 6টার জায়গায় আমরা 3টে ইউজ করতে পারবো। কিন্তু যদি এখানে দেখা যায় যে ডিজিট এরকম হয় যে FF0000 এরকম হলে কিন্তু আমরা 3টা ডিজিট ইউজ করতে পারবো না, আমরা আমাদের সবগুলো ডিজিটই ইউজ করতে হবে। যখন দেখবো কোনো কালার কোডের মধ্যে 6টা ডিজিটই সেম, তখন আমরা চাইলে 3টা ডিজিট ইউজ করতে পারি। তো এটা যদি আমি এখন সেভ করি, সেভ করে যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কাজ করতেছে। তো এটা হচ্ছে মূলত কালারের কাজ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, চলুন। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এখানে আমরা একটা বর্ডার দিই, মানে আমাদের যে টেক্সটটা রয়েছে, এই যে টেক্সটটা, এই টেক্সটের চারপাশে আমরা একটা বর্ডার দিব এবং সেই বর্ডারটার একটা কালার দিব। বর্ডারটা নিব 1 পিক্সেলের মধ্যে নিব, মানে বর্ডারটার চারপাশে 1 পিক্সেল করে থাকবে এবং স্টাইল হবে এটা সলিড, আর কালার দিব আমি গ্রিন দিচ্ছি। সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চারপাশে একটা বর্ডার চলে আসছে। বর্ডার নিয়ে আমরা আরও কথা বলবো, যখন আমরা CSS শিখবো তখন কিন্তু আমরা বর্ডারের কাজ তখন দেখতে পারবো ভালোভাবে। এখন শুধু আপনাদেরকে কালারের জন্য এটা দেখালাম যে আমরা বর্ডারের মধ্যে কীভাবে কালার ইউজ করতে পারি বা বর্ডারটা কীভাবে দিতে পারি। তো এখানে দেখুন এটা কিন্তু গ্রিন কালার শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি আবার একটু এটার পিক্সেলটা একটু বিগ করে দিই, 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিয়ে যদি সেভ করি, এবার হয়তো দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা বর্ডার চলে আসছে এবং বর্ডারটা কালারটা হচ্ছে গ্রিন। তো বর্ডার আমরা বিভিন্ন ধরনের বর্ডার ইউজ করতে পারবো, শুধু সলিড না, এখানে সলিড, ডটেড, বিভিন্ন ধরনের আমরা বর্ডার স্টাইল এখানে দিতে পারবো। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আরও করবো পরে। তো এখন শুধু আপনাদেরকে জাস্ট বর্ডার কালারটা কীভাবে ইউজ করে সেটা দেখালাম, যে এখানে আমরা চাইলে বর্ডারের মধ্যে কালার দিতে পারি। শুধু বর্ডার না, আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো ধরনের কাস্টমাইজেশন আমরা করতে পারবো, যেহেতু আমরা একদম ওয়েব ডিজাইন শিখতেছি, আমরা আমাদের ওয়েবসাইট যেভাবে ইচ্ছে সেভাবে ক্রিয়েট করতে পারবো। তো ধীরে ধীরে যখন আমরা আরও আপডেট লেভেলে কাজ করব, CSS শিখবো বা ওয়ার্ডপ্রেস বা এই টাইপের CMSগুলোতে আমরা যখন কাজ করব, তখন আপনাদের কাছে মনে হবে যে আমরা এতদিন কী শিখলাম, আমরা এগুলো কী শিখলাম এতদিন। তবে এই জিনিসগুলো হচ্ছে কি ওয়েব ডিজাইনের ABCD, এগুলো যদি আমরা না শিখি তাহলে আমরা দেখা যাবে যখন আমরা আপডেট লেভেলে কাজ করব তখন কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হবে। তাই আমরা চেষ্টা করব একদম মানে প্রো টাইপের কাজ করতে, একদম প্রো হয়ে কাজ করার জন্য চেষ্টা করব এবং সেভাবে আমরা কাজ শেখার ট্রাই করব। তো আজকে আমরা কালার নিয়ে এগুলো কথা বললাম। আজকে আমরা কালারে কী কী শিখলাম, আমরা কালার দেখলাম যে আমরা কালার কীভাবে ইউজ করতে পারি। কালার ইউজ করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই যে আমরা এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা আমাদের টেক্সটের মধ্যে যে কালারটা দিলাম, মানে আমরা আমাদের ট্যাগের মধ্যে যে কালারটা দিলাম সেই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে দিলাম। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা প্রপার্টি ইউজ করেছি, কী প্রপার্টি, সেটা হচ্ছে কালার প্রপার্টি। তো কালার প্রপার্টির মধ্যে আমরা ভ্যালু হিসেবে ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করতে পারবো, আমরা চাইলে সরাসরি কালার নেম দিয়ে দিতে পারি, যে কোন কালারটা ইউজ করতে চাই, রেড, গ্রিন, ব্লু, যে কোনো ধরনের একটা কালার যদি আমরা ইউজ করতে চাই, কালারের সরাসরি নাম দিতে পারি। চাইলে আমরা কালারে হ্যাক্সা কোড ইউজ করতে পারি। হ্যাক্সা কোড ইউজ করার সময় সবসময় খেয়াল রাখবেন এখানে কিন্তু হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কিন্তু আবার কালারটা কাজ করবে না। তো আবার আমরা চাইলে এই হ্যাক্স কোডের মাধ্যমে ইউজ না করে আমরা চাইলে RGBর মাধ্যমে কালার দিতে পারি। আর আপনাদেরকে যে বললাম, আপনারা এগুলো গুগলে সার্চ করে দেখবেন, আপনারা যদি হ্যাক্স কোড সরাসরি গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে এটা RGB কালারটা আপনারা কনভার্ট করে নিতে পারবেন। আর যে কোনো ধরনের সুন্দর সুন্দর কালারের জন্য আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফ্ল্যাট UI কালার টাইপ নামের। এই ওয়েবসাইটে আসলে আপনি এখানে দারুণ দারুণ সব কালার পাবেন
এখানে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেওয়া আছে, আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। তো আজকের পর্বে এগুলোই ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চায় আপনার বন্ধু বা ফ্যামিলির যে কেউ তাদেরকে শেয়ার করে দেবেন এগুলো। আর আমি অনেক পরিশ্রম করে যেহেতু আপনাদের জন্য এগুলো বানাই, আপনারা আশা করি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এবং ভিডিও নিয়ে কোনো ধরনের কমেন্ট থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু যেগুলো শিখতেছেন সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতেছেন যে সেগুলো কিন্তু গ্রুপে গিয়ে পোস্ট করে করে আপনারা চাইলে এখানে আপলোড করতে পারেন। তাহলে আপনারা যে প্র্যাকটিস করতেন সেটা আমি দেখতে পারবো। তো গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ফেসবুক গ্রুপ রয়েছে, এবং তাছাড়া যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা সেই গ্রুপের মধ্যে গিয়ে পোস্ট করতে পারেন। পোস্ট করলে হবে কি আমি আপনাদেরকে সেখানে হেল্প করার ট্রাই করব। তো অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। আর আমার একটা পেজও রয়েছে, আপনারা চাইলে সেই পেজের সাথে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো এই ছিল আজকের পর্বে। তো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।